আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকে প্রোতে নিউ ডিভাইস লক আনলক করতে হয়। সো প্রথমে আমরা যাব নিউ কাস্টমারে গিয়ে নিউ ডিভাইস, এখান থেকে আমরা কাস্টমার ইনফরমেশনগুলো আমরা অ্যাড করব। তো প্রথমে আমরা দিব কাস্টমার নেম, কাস্টমার ফোন নাম্বার, আমরা 0 বাদ দিয়ে দিব। দেন আমরা IMEI নাম্বার বসাবো 86043436। সেকেন্ড IMEI নাম্বার 86043। বিকে প্রো আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা সিগনেচার নিব, কাস্টমার সিগনেচার। দেন আমরা কাস্টমার ফটো আমরা এখান থেকে অ্যাড করে দেব, অ্যাড ডিভাইসে। দেন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশনের পরে এইখানে আপনার ইমেইল ইনফরমেশনগুলো, যেমন এইখানে আছে সেলফ ফিনান্স, প্রোডাক্ট প্রাইস, যে প্রোডাক্টটা সেল করছেন প্রোডাক্টটার প্রাইস কত সেটা এখানে দেবেন। ডাউন পেমেন্ট কত করছে উনি, ডাউন পেমেন্টটা এখানে বসাবেন। আদার চার্জ যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে বসাবেন, না হলে স্কিপ করবেন। দেন এখানে আপনার কত মাসের ইনস্টলমেন্ট দিচ্ছেন সেটা এখানে যেমন 6 মান্থ। ইন্টারেস্ট রেশিও যদি আপনার থাকে সেটা এখানে দিবেন। দেন এখানে আপনার ইনস্টলমেন্ট ডেট এখানে বসাবেন। ডিভাইস কোন ব্র্যান্ডটা এখানে দিচ্ছেন সেটা এখানে দিবেন। দেন আপনার ডিভাইস মডেল, দেন এই অপশনটাতে আপনি দিতে পারেন কাস্টমার ফটো, কাস্টমারের NIDর ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড। দেন এখানে কাস্টমারের পাসপোর্ট বা আদার্স কোনো ডকুমেন্ট যদি নিতে চান সেক্ষেত্রে এখানে আপনি আপলোড করতে পারেন ফ্রন্ট সাইড এবং ব্যাক। দেন পাসপোর্ট যেগুলো আছে সেটা আপনি অ্যাড করতে পারেন। আর যদি না করতে এইগুলো অ্যাড যদি না করতে চান তাহলে সেক্ষেত্রে ডাইরেক্টলি স্কিপ বাটন আছে, স্কিপ বাটনে আপনি প্রেস করতে পারেন। তো এইটা কমপ্লিট হয়ে গেলে আপনি সাবমিট দিয়ে দেবেন। সাবমিট হওয়ার পর কাস্টমার অ্যাড কমপ্লিট হয়ে গেল। দেন এইখানে আপনি কাস্টমার ফোন আমাদের এইটা। সো এইখানে আপনি কাস্টমার ফোনে ট্যাপ করে স্ক্যানিং অপশনটা নিয়ে আসবেন। স্ক্যানিং অপশনটা আসছে। সো এইখানে আপনার দেখতে পাচ্ছেন নিউ ডিভাইস বারকোড। বারকোডটা স্ক্যান করেন। স্ক্যান করার পর আপনি এখান থেকে ওয়াইফাই কানেক্ট করে নিলেন। তো ওয়াইফাই কানেক্ট হয়ে গেল। দেন এই অপশনটা আসার পর আপনার নেক্সটে যে অপশনটা আসবে সেটা আপনি নেক্সট করে দিলেন। নেক্সট করার একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পর আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করব। দেন এখানে একটু সময় নেবে। দেন এখানে আমরা নেক্সটে যাব, নেক্সটে ক্লিক করব। দেন আমরা মোর কন্টিনিউ অ্যাকসেপ্ট করব। দেন আমরা নেক্সট যাব। আমাদের সেটআপ কমপ্লিট। দেন আমরা পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর আমরা এখন যাব বিকে প্রোর ইনস্টল যে অ্যাপসটা হয়েছে এখানে অ্যাপসে ঢুকবো। অ্যাপসে ঢোকার পর এখানে আমরা যাব কন্টিনিউ গ্রান্ট পারমিশন। এখানে দেখেন বিকে প্রো এখানে অ্যালাউ করে দিব। তারপর আমরা ব্যাগে যাব, ব্যাক, আবার অ্যালাউ করে দেব। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে আবার অ্যালাউ করে দিচ্ছি। ব্যাক করব, আবার কন্টিনিউ। দেন আপনি এখান থেকে ব্যাক করে ডাইরেক্টলি আপনি যাবেন প্লে স্টোরে। সো প্লে স্টোরে গিয়ে এখানে প্লে প্রোটেক্টে গিয়ে সেটিং অপশনে যাবেন। এটা আপনি অফ করে দিয়ে আসবেন। নেক্সট অফ করার পরে আপনি ডাইরেক্ট হোম পেজে গিয়ে আপনি অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢোকার পরে আপনি আবার কন্টিনিউ যাবেন, কন্টিনিউ।
দেন এখান থেকে ব্যাগে যাবেন, আবার কন্টিনিউ দেন। কন্টিনিউ আসতে একটু সময় নেবে। এখন দেখেন অটোমেটিক্যালি কাস্টমারের ফোনটা লক হয়ে গেছে। সো এখন আমরা কাস্টমার ফোনটা আনলক করে দেব। সো লক আনলক চেক করার জন্য আমরা কি করব, আমরা কাস্টমার লিস্টে ঢুকবো। এটা হচ্ছে কাস্টমার লিস্ট, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমরা নিচে যাব, এখানে কমান্ডে গিয়ে এইখানে দেখেন কাস্টমার, এটা অলরেডি লক আছে এখানে। সো আমরা আনলক করে দেব। সো দেখতে পাচ্ছেন কাস্টমার ফোন অলরেডি আনলক হয়ে গেছে। তো আমরা আবার যদি ট্রাই করি লক ডিভাইস করার জন্য, লক ডিভাইসে আমরা ক্লিক করব। তো কাস্টমার লক হয়ে গেছে। তো এইখানে আমরা যদি ট্রাই করি আনলক করে দেওয়ার জন্য, তাহলে আনলকটা হয়ে যাবে।